গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাহারুদ্দিনের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন যে পুলিশের কাছে দীর্ঘদিন থেকে খবর ছিল উত্তর জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাহারুদ্দিন দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসা চালিয়ে আসছে। তেমনি একটা খবর আসে শুক্রবার রাতে ধর্মনগর থানায় যে বাহারুদ্দিনের বাড়িতে বিপুল পরিমাণে নেশাদ্রব্য মজুদ রয়েছে। সেই খবরের ভিত্তিতে ধর্মনগর থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং এর নেতৃত্বে শুক্রবার গভীর রাতে বাহারুদ্দিনের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায়। এই অভিযানের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাহারুদ্দিন। তবে বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে 550টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা যায় যার ওজন 54 গ্রামের মতো হবে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 25,000 টাকা হবে বলে ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে। এদিকে ধর্মনগর থানার পুলিশ বাহারুদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। অনেকদিন ধরে একটা খবর ছিল পশ্চিম চন্দ্রপুর পঞ্চায়েত অফিসের পাশে বাহারুদ্দিন, বাবার নাম হলো ইয়াকুব আলী, যে সে ড্রাগের ব্যবসা করে। তার বাড়িতে আমরা আগেও রেড করেছি। তো গতকালকেও রেডের সময় আমরা তার বাড়ির থেকে 54 গ্রাম ইয়াবা ট্যাবলেট পাই এবং এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি। এই ঘটনাতে যারা যারা জড়িত সবাইকে অ্যারেস্ট করা হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা।